আজকে একটা দারুণ টপিক নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব, যেটা একটু ডিফারেন্ট, একটু আলাদা। সে টপিকটার নাম হচ্ছে 99% অর 1%। আপনি বলবেন, স্যার এটা আবার কেমন টপিক? দেখুন, আজকে আমাদের সোসাইটিতে যত মানুষ আছে তাদেরকে আমরা যদি দুটো ক্যাটাগরিতে ভাগ করি, একটা ক্যাটাগরিতে 99% মানুষ রয়েছে, আর আরেকটা ক্যাটাগরিতে 1% মানুষ রয়েছে। তো তাদের লাইফস্টাইল, তাদের জীবনযাত্রা কিরকম, তাদের অর্থনৈতিক পরিস্থিতি কিরকম, তারা তাদের লাইফকে কিভাবে লিড করে, তো সেগুলো নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করব, এবং দুজনের লাইফের মধ্যে কি ডিফারেন্স সেটা নিয়ে আলোচনা করব। আজকে কিন্তু টপিকটা খুব একটা ভেস্টিজ নয়, অবশ্যই ভেস্টিজ রিলেটেড, কিন্তু বেসিক জায়গাটা আজকে আপনাদের কিছু জিনিস ভাবনা চিন্তা করার ব্যাপার আছে। লাস্টে এই টপিকের সাথে ভেস্টিজের কি কানেকশন সেটাও আমি আপনাদেরকে বলবো, যেটা আপনি পুরো জিনিসটা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ভেস্টিজের সাথেই কিন্তু এই টপিকটা, বা নেটওয়ার্ক মার্কেটিং এর সাথেই কিন্তু এই টপিকটা কানেক্টেড। তো খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা আমি মনে করি প্রত্যেকটা মানুষের জানা দরকার, প্রত্যেকটা মানুষের শেখা দরকার। তো 99% অর 1%, আপনি আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য কোন লাইফটা চান, এটা আপনাকে ডিসাইড করতে হবে, ঠিক? যেটা আমি আপনাদের শুরু থেকে বলছি, যে 99% আর 1% দু ধরনের মানুষ আমাদের মধ্যে রয়েছে। তো এদের লাইফের মধ্যে কি ডিফারেন্স, চলুন একবার দেখে নিই, সেটা নিয়ে আজকে আলোচনা করব। 99% মানুষের লিমিটেড ইনকাম। 99% ক্যাটাগরিতে যেসব মানুষ আছে তাদের ইনকাম কিন্তু ভীষণ লিমিটেড। যারা চাকরি করে, বিজনেস করুক, দোকান চালাক, টিউশন পড়াক, যে কাজগুলো করুক না কেন, তাদের ইনকাম কিন্তু লিমিটেড হয়। আর 1% ক্যাটাগরিতে যেসব মানুষ আছে তাদের ইনকাম কিন্তু আনলিমিটেড হয়। তারা যে প্রফেশনেই বিলং করুক না কেন, তারা কিন্তু আনলিমিটেড ইনকাম করে, যেখানে বড় বড় বিজনেসম্যানরা মেইনলি থাকে, যারা বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি করে, তাদের ইনকাম কিন্তু আনলিমিটেড হয়। নেক্সট যেটা হচ্ছে, 99% মানুষের কিন্তু কোনো ফিনান্সিয়াল ফ্রিডম বলতে কিছু থাকে না, অর্থনৈতিক স্বাধীনতা বলে কিছু নেই। তাদের টাকা খরচা করার আগে, যে কোনো টাকা খরচা করার আগে 10 বার চিন্তা করতে হয়, করব কি করব না, করব কি করব না। যে কোনো জিনিস, কোনো একটা জিনিসের বাজেট যদি 500 টাকা হয়, কোনো কারণে যে বাজেটটা যদি 800 টাকা বা 1000 টাকা হয়ে যায়, তাদের কিন্তু চিন্তা হয়, বাবা এই এক্সট্রা টাকাটা আমি কিভাবে খরচা করব। তো একটা সমস্ত কিছু সব দিক থেকে তারা যখন খরচা করতে চায়, সেখানে কিন্তু একটা বিশাল বড় টেনশন তাদের কাজ করে। আর 1% ক্যাটাগরিতে যাতে আছে, তাদের কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা সম্পূর্ণ থাকে, ফুললি ফিনান্সিয়াল ফ্রিডম তাদের মধ্যে কিন্তু থাকে, যেটা 99% ক্যাটাগরির মানুষের কিন্তু থাকে না। 99% মানুষের কাছে কিন্তু কোনো টাইম ফ্রিডম বলতে কিছু নেই। তাদের কাছে টাইম নেই, তারা দিন রাত দেখবেন আপনার পরিশ্রম করে যাচ্ছে, সেটা চাকরি করুক, বিজনেস করুক, দোকান চালাক। এতটাই খাটনির প্রেশার, তাদের পার্সোনাল লাইফকে এনজয় করার মতো পরিস্থিতি নেই। টাকা হয়তো কিছু মানুষের রয়েছে, টাকা থাকা সত্ত্বেও তারা কিন্তু সেই টাকাটাকে ভোগ করতে পারে না, লাইফটাকে এনজয় করতে পারে না। কোনো ফ্যামিলি গেট টুগেদার হয়ে গেল, বা কোনো ঘুরতে যাওয়ার জায়গা হলো, সেখানে কিন্তু তাদের পার্সোনাল লাইফ বলতে কিছু থাকে না। এটা একটা বিশাল টাফ ব্যাপার। আর 1% মানুষের কিন্তু পুরোপুরি সম্পূর্ণ সময়ের স্বাধীনতা থাকে। তারা যেমন টাকা রোজগার করে, অর্থনৈতিক স্বাধীনতা থাকেই, তার সাথে যেটা হচ্ছে, তারা ফুললি টাইম ফ্রিডম তাদের কাছে থাকে, যে টাকাটাকে ভোগ করার মতো তাদের কাছে সময়ও থাকে। তারা তাদের ফ্যামিলিকে নিয়ে এনজয় করে, কোনো ফ্যামিলি গেট টুগেদার হলে সেখানেও যেতে পারে, এবং ফ্যামিলিকে নিয়ে দারুণভাবে তারা কিন্তু এনজয় করে থাকে, সেই সুযোগটাও তাদের কাছে থাকে। 99% মানুষ কিন্তু আজকের দিনে রেন্টেড হাউস, ভাড়া বাড়িতে থাকে, অথবা ছোটোখাটো কোনো বাড়ি হয়তো বানিয়েছে কষ্ট করে, একতলা বা দোতলা বাড়ি, বা স্মল কোনো ফ্ল্যাট, 1 BHK বা 2 BHK ফ্ল্যাট, তারা অনেক কষ্টসিষ্ট করে লোন টোন নিয়ে কিন্তু তারা হয়তো বানিয়েছে। আর 1% ক্যাটাগরির মানুষ না, তাদের লাক্সারিয়াস ড্রিম বাংলো থাকে, স্বপ্নের বড় বাংলো, যেটা প্রত্যেকটা মানুষ আমরা স্বপ্ন দেখি যে আমাদের একটা বিশাল বাড়ি হবে, রাজপ্রাসাদের মতো বাড়ি হবে। তো এখানে 1% মানুষের কিন্তু সেই জিনিসটা তারা করে থাকে। কিন্তু 99% মানুষ কিন্তু, 99-এর মধ্যে আমি আপনাকে বলবো, 90% মানুষ আজকের দিনেও ভাড়া বাড়িতে থাকে। এবং বাকি যে 9% রয়েছে, তারা হয়তো ছোটোখাটো কোনো ফ্ল্যাট কিনছে, বা ছোটোখাটো কোনো বাড়ি অনেক কষ্ট করে লোন নিয়ে এদিক ওদিক থেকে টাকা জোগাড় করে তারা কিন্তু বানায়। কিন্তু 1% ক্যাটাগরির মানুষ, তারা কিন্তু স্বপ্নের ড্রিম বাংলো, লাক্সারিয়াস বাংলো কিন্তু তারা বানায়। 99% মানুষ আজকের দিনেও কিন্তু পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করে। আর যদি তাদের নিজস্ব গাড়ি বা বাইক থাকে, ছোটোখাটো একটা বাইক তারা কিনে থাকে, বা যদি গাড়ি কেনে, 4 চাকা কেনার ক্ষমতা থাকে, সেক্ষেত্রে 5 লাখ, 7 লাখ, 8 লাখ টাকার এরকম একটা ছোট গাড়ি তারা কিনে থাকে, এবং সেটাও কিন্তু ফাইন্যান্সে, লোনে তাকে প্রতি মাসে সেখানে ইএমআই দিতে হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানুষ পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করে। যদি কারোর পার্সোনাল গাড়ি বা বাইক থাকে, সেখানেও কিন্তু লোন দিয়ে, ইএমআই দিয়ে তাকে কিনতে হয়। আর 1% ক্যাটাগরির মানুষ না, মার্সিডিজ, বিএমডাব্লিউ, অডি, জ্যাগুয়ার, ভলভো, রেঞ্জ রোভার, এই ধরনের গাড়ি কিন্তু তারা ইউজ করে, 1% ক্যাটাগরিতে যারা আছে।
তাহলে আপনারা আশা করি ডিফারেন্সগুলো বুঝতে পারছেন, পয়েন্টগুলো নোট করবেন, আপনাদের ভীষণভাবে কাজে লাগবে, ভবিষ্যতেও আপনাদের কাজে লাগবে। 99% মানুষ, তাদের সাধারণ মানুষ যারা আছে তাদের অ্যাভারেজ এডুকেশন হয় বাচ্চাদের জন্য, তাদের ছেলে মেয়েদের মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে সরকারি স্কুলে পড়ানো হয় বা বেঙ্গলি মিডিয়াম স্কুলে পড়ানো হয়, যেখানে মিনিমাম খরচাতে তারা পড়াতে পারে। লোকাল কোনো স্কুলে, যেটা কোনো খুব একটা রেপুটেড কোনো স্কুল নয়, সেখানে তাদেরকে পড়ায়। আর 1% ক্যাটাগরির মানুষ, তাদের কিন্তু বাচ্চাদের বেস্ট অফ দ্য বেস্ট এডুকেশন দেওয়া হয়, ন্যাশনালি বলুন বা ইন্টারন্যাশনালি। তারা বেস্ট কলেজকে কিন্তু অ্যাডমিশন করায়, সেটা ইন্ডিয়ার মধ্যে হতে পারে, দরকার হলে তারা বিদেশেও কিন্তু নিয়ে যায় হায়ার স্টাডিজ করার জন্য, গ্র্যাজুয়েশন বলুন, মাস্টার ডিগ্রি বলুন বা পিএইচডি বলুন। তাদের বাচ্চা যদি মনে করে যে সেখানে গিয়ে পড়াশুনো করবে, সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে, ডক্টর হতে পারে, যে কোনো প্রফেশনে হতে পারে, সেই পড়াশুনোটা কিন্তু তারা করতে পারে। এটা হচ্ছে সব থেকে বড় কথা। 99% ক্যাটাগরির মানুষ কিন্তু সেটা পারে না। 99% মানুষের লোকাল অ্যাভারেজ মেডিকেল ফেসিলিটি, সরকারি হাসপাতাল, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে 99% মানুষ কিন্তু সরকারি হাসপাতালের খোঁজ করি, যেখান থেকে ট্রিটমেন্টটা করানো যাবে ফ্রি অফ কস্টে, কারণ আমাদের প্রাইভেটে যাওয়ার মতো ক্ষমতা থাকে না। আর হসপিটালের কি সিচুয়েশন আপনারা জানেন, পেশেন্ট যতক্ষণে বেড পাবে ততক্ষণে কিন্তু রুগী মারা যাবে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। আর 1% ক্যাটাগরির মানুষ কিন্তু ন্যাশনাল অর ইন্টারন্যাশনাল বেস্ট অফ দ্য বেস্ট মেডিকেল ফেসিলিটি কিন্তু তাদের ফ্যামিলিকে দিয়ে থাকে। তাদের ফ্যামিলিতে যদি কেউ অসুস্থ হয়, মা বাবা বলুন, হাজব্যান্ড ওয়াইফ বলুন, যে কেউ বলুন, তারা যদি প্রয়োজন পড়ে ইন্ডিয়ার বেস্ট অফ দ্য বেস্ট নার্সিংহোমে যায়, যদি মনে হয় ট্রিটমেন্টটা ইন্ডিয়াতে হবে না, ইন্ডিয়ার বাইরে গেলে ভালো হয়, তারা কিন্তু সেই জিনিসটা করে এবং 1 মাস 2 মাস 3 মাস সেখানে থেকে তারা কিন্তু সেই জায়গাটা তৈরি করে আসে, সুস্থ হয়ে সম্পূর্ণ তারা কিন্তু ফেরে। সেই সুযোগটা একমাত্র 1% ক্যাটাগরির মানুষের কাছেই কিন্তু থাকে, 99% ক্যাটাগরির মানুষের কাছে থাকে না। 99% মানুষের কাছে কিন্তু ব্যাংক ব্যালেন্স বলতে কিছু নেই, আর যদিও থাকে খুব অল্প। আপনি অ্যাকাউন্ট চেক করুন, দেখবেন ম্যাক্সিমামের ব্যাংক ব্যালেন্স কিছু নেই, হ্যান্ড টু মাউথ সিচুয়েশন, রানিং সিচুয়েশনে চলে। আর যাদেরও থাকে তাদের অ্যামাউন্টটা কিন্তু ভীষণ লিমিটেড। আর 1% অ্যামাউন্টের মানুষের কিন্তু আনলিমিটেড ব্যাংক ব্যালেন্স, যার কোনো হিসাব নেই, তার কোন ব্যাংকে কত টাকা আছে সে নিজেও জানে না, এরকম একটা সিচুয়েশন কিন্তু তাদের ক্ষেত্রে হয়, যেটা 99%-এ কোনোদিনও দেখা যায় না। 99% মানুষ ছোটোখাটো ট্রিপ করতে যায়, ঘুরতে গেল কোথায়, লোকাল কাছাকাছি, দীঘা, পুরী, দার্জিলিং, আমরা যেটা বাংলায় বলে থাকি দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং, তার বাইরে আমরা ভাবতে পারি না। 2 4 দিন 5 দিনের ছুটি নিয়ে আমরা চলে গেলাম, কারণ আমাদের কাছে টাইমেরও শর্টেজ, টাকারও শর্টেজ, যে কারণে 99% মানুষ কিন্তু মানে কোনো লং ট্রিপ করবে, বড় কিছু করবে, সেই চিন্তা ভাবনাটা কিন্তু তাদের আসে না। আর 1% মানুষ কিন্তু লং হলিডে ট্রিপসে যায়, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল, সেটা ইন্ডিয়ার মধ্যে হতে পারে, কাশ্মীর হতে পারে, লাদাখ হতে পারে, যেখানে 15 দিন 20 দিনের ট্রিপ করতে হয়, বা ইন্টারন্যাশনাল আমেরিকা বলুন, ইউএস বলুন, মানে ইউরোপ বলুন, ইউকে বলুন, সুইজারল্যান্ড বলুন, যে কোনো বেস্ট অফ দ্য বেস্ট এক্সোটিক লোকেশনে তারা কিন্তু হলিডে ট্রিপ করে, সারা পৃথিবী তারা ঘোরে। এবং সেটা আপনার 15 দিন হতে পারে, 1 মাস হতে পারে, 1.5 মাস হতে পারে, যেরকম খুশি হতে পারে। তাদেরকে কেউ বলার কিছু নেই, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তাদেরকে কাউকে কৈফিয়ত দেওয়ার ব্যাপার নেই, টাকার কোনো প্রবলেম নেই, টাইমের কোনো প্রবলেম নেই, তো লাইফটাকে তারা এনজয় করতে পারে। কিন্তু 99% মানুষ কিন্তু হলিডে ট্রিপ করতে পারে না, করলেও ছোটোখাটো উইকেন্ড ট্রিপ খোঁজে, 2 দিন 3 দিন, শনিবার রোববার ছুটি, শুক্রবারটা যদি ছুটি নেয় তাহলে শুক্র শনি রবি, এরকমভাবে তারা ট্রিপ করে। একটা দিন বা 2টো দিন যদি তাকে বলা হয় এক্সট্রা এক্সটেন্ড করার জন্য, তারা পারে না, তাদের কাজের এতটাই প্রেশার থাকে, সেটা চাকরি হোক বা বিজনেসের ক্ষেত্রে হোক। কিন্তু 1% ক্যাটাগরির মানুষের কিন্তু সেটা থাকে না। 99% মানুষের অ্যাসেটস বলতে কিছু নেই, তাদের ম্যাক্সিমাম কিন্তু মানে রানিং কন্ডিশন হিসেবে তারা কোনো অ্যাসেট বা প্রপার্টি তৈরি করতে পারে না। আর যদিও করে, খুব স্মল অ্যাসেটস, সেটা বাড়ি হোক, জমি হোক বা কোনো জুয়েলারি হোক, খুব স্মল, কারণ ইনকাম যেহেতু লিমিটেড সেই জন্য অ্যাসেটটাও লিমিটেড। কিন্তু 1% মানুষের কিন্তু হিউজ অ্যাসেট, তারা প্রচুর অ্যাসেটস করে, প্রচুর প্রপার্টি করে, তাদের সিকিউরিটির জন্য, তাদের পরবর্তী জেনারেশনের সিকিউরিটির জন্য তারা কিন্তু প্রচুর অ্যাসেটস বা প্রপার্টি তারা কিন্তু করে রাখে। 99%-এর ফিউচার সিকিউরিটি বলে কিছু নেই, যেটা আপনাদের বললাম, যেটা অ্যাসেটসের সাথেই কানেক্টেড, তো সেখানে ফিউচার সিকিউরিটি বলতে কিছু থাকে না। আর 1% মানুষের কিন্তু ফিউচার ফুললি সিকিউরড, কোনো চিন্তা তাদের নেই, তারা এমনভাবে তাদের লাইফকে তৈরি করে রাখে, তাদের কিন্তু ফিউচার ফুললি সিকিউর থাকে। 99% মানুষ তাদের প্রোডাক্ট কেনে, মানে যে কোনো জিনিস যখন কেনে না, প্রাইস অনুযায়ী কেনে। আজকে ধরুন একটা জামা কিনছে, জুতো মোজা কিনছে, গাড়ি কিনছে, বাইক কিনছে, যেটাই কিনছে, ঘুরতে যাচ্ছে, খাওয়া দাওয়া করছে রেস্টুরেন্টে, বা যে কোনো তার নিত্য নৈমিত্য প্রতিদিন ডেলি বেসিসে যে খরচা, সংসার খরচা, সেখানেও যে প্রোডাক্ট কেনে, সেখানেও কিন্তু দাম অনুযায়ী কেনে। তারা সস্তার জিনিস খোঁজে, কম দামের জিনিস খোঁজে, যে কমে কি পাওয়া যাবে, সস্তায় কি পাওয়া যাবে, ডিসকাউন্টে কি পাওয়া যায়, এই চিন্তা ভাবনাটা সবসময় তাদের মধ্যে কাজ করে। আর 1% ক্যাটাগরির মানুষ কিন্তু সবসময় তাদের চয়েস অনুযায়ী চলে,
তারা কিন্তু প্রাইজের দিকে তাকায় না। 99% মানুষ কিন্তু সবসময় প্রাইস, হয়তো জিনিসটা যে হায়ার প্রাইসে আছে সেটা তাদের পছন্দ, কিন্তু যেহেতু তার দাম বেশি তারা অ্যাফোর্ড করতে পারবে না, সেই কারণে তারা নিতে পারে না, তো কম দামি জিনিস নিয়ে নেয়। কোনো একটা জামা তার পছন্দ হয়েছে যার দাম হয়তো 2,000 টাকা, কিন্তু তার বাজেট নেই, সে কারণে সে 1,000 টাকা বা 500 টাকা দিয়ে কিনে নিয়ে চলে আসে, কিন্তু তার পছন্দ ছিল 2,000 টাকার। কিন্তু না, 1% ক্যাটাগরির মানুষ কিন্তু সেইখানে তাদের চয়েস অনুযায়ী চলে, কোনো দাম তারা দেখে না, সেটা 2,000 হোক বা 4,000 হোক বা 5,000 হোক, তার পছন্দ হলো, কালার পছন্দ হলো, ফ্যাব্রিক পছন্দ হলো, সঙ্গে সঙ্গে কিনে নিয়ে চলে আসলো। 1% মানুষ কিন্তু এইভাবে চলাচল করে। 99% মানুষ কিন্তু সারা জীবন তাদের চারদিক থেকে লোনে জর্জরিত থাকে, বিভিন্ন ধরনের লোক, পার্সোনাল লোন বলুন, কনজিউমার লোন বলুন, হোম লোন বলুন, কার লোন বলুন, বিভিন্ন জিনিস। আপনি দেখুন, আপনি যদি কোনো বাড়িতে থাকেন, সাধারণ মানুষ দেখবেন তারা যদি কোনো বাড়িতে বা ফ্ল্যাটে থাকে সেটাও লোনে, সেখানে ইএমআই দিতে হয়। বাড়িতে যদি এসি থাকে সেটাও লোন, ফ্রিজ থাকলে, ওয়াশিং মেশিন থাকলে সেগুলোও লোনে চলে। সমস্ত জিনিস, বাড়ির ম্যাক্সিমাম ফার্নিচারও এখন লোনে পাওয়া যায়। ইভেন যে ভিডিওটা আপনি দেখছেন, এই ভিডিওতে যে মোবাইলটা আপনি ইউজ করছেন, সাধারণ মানুষ যে মোবাইলটা ইউজ করে সেটাও কিন্তু আজকে লোনে, ইএমআইতেই ম্যাক্সিমাম লোক কেনে। তো বিভিন্ন ধরনের লোনে তারা জর্জরিত। এরপর যদি ফার্দার কোনো পার্সোনাল লোন নেওয়া হয়, যেটা হায়ার রেট অফ ইন্টারেস্টে বাইরে থেকে নেওয়া হয়, ক্যাশ লোন, তাহলে তো ইন্টারেস্ট দিতে দিতে তার জীবনটাই শেষ হয়ে গেল। এটা হচ্ছে সাধারণ মানুষের গলার কাঁটা, লোন হচ্ছে আপনার গলার কাঁটা। আর 1% মানুষের লোন ফ্রি লাইফ, তাদের লোন বলতে কিছু নেই, কারণ তাদের ইনকাম যেহেতু আনলিমিটেড, তাদের লোনের কোনো প্রয়োজন নেই। যেটা করে তারা ক্যাশ প্রপার্টি, মানে ক্যাশ ডাউনে তারা করে সমস্ত কিছু। সে গাড়ি কিনুক, একটা মানে সেফটি পিন কিনুক, যাই কিনুক না কেন, সব কিছু ক্যাশে করে। তো 1% মানুষ কিন্তু সেই জিনিসটা করতে পারে, কিন্তু 99% ক্যাটাগরির মানুষ কিন্তু চারদিক থেকে লড়ে জর্জরিত। এটা একটা বিশাল বড় প্রবলেম। ওভারঅল যদি আপনাদের বলি, ওভারঅল যতগুলো পয়েন্ট আপনাদের বললাম, সাধারণ মানুষ বা 99% মানুষ একটা কম্প্রোমাইজিং লাইফ লিড করছে, স্যাক্রিফাইস করে করে, স্যাক্রিফাইস করে করে, কম্প্রোমাইজ করে করে, ঠিক আছে দেখা যাবে, চলবে, আচ্ছা এটা নয় অন্য কিছু নিই, কোনো রকমে বিভিন্ন জিনিস কম্প্রোমাইজ করতে 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 তাদের লাইফকে কিন্তু লিড করে। আর 1% মানুষ কিন্তু তাদের লাইফ নিজের চয়েস অনুযায়ী লিড করে, তাদের ইচ্ছা অনুযায়ী তাদের লাইফ কিন্তু চালায়, তাদের যেরকম পছন্দ তাদের লাইফ কিন্তু সেইভাবে চলে। কিন্তু 99% মানুষ কিন্তু সারাটা জীবন কম্প্রোমাইজ করে যায়, এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। তো এবার আসছে সব থেকে বড় প্রশ্ন। আমি আপনাদের বেসিক বেসিক কিছু ডিফারেন্স বললাম, আশা করি আপনারা বুঝতে পারছেন যে সাধারণ মানুষ আর অসাধারণ মানুষের মধ্যে তফাৎ কি আছে। এবার প্রশ্ন একটা জায়গায় খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে শুনবেন, আমরা ভিডিও শেষ মানে লাস্টে চলে এসেছি, যেটা শোনা জানা আপনার ভীষণ দরকার, যে এই ভিডিওটা যেটা সারমর্ম বা মরাল অফ দ্য স্টোরি বলতে পারেন, যেটা জানা ভীষণ দরকার, যে কারণে আজকে এই ভিডিওটা বানানো। আজকে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু 99% ক্যাটাগরিতে আছি। প্রত্যেকটা মানুষ, আপনি যদি আপনার আশেপাশেও দেখেন, প্রত্যেকটা মানুষ বলুন 99% ক্যাটাগরিতে আমরা আছি। আজকে আমি বলুন, আপনি বলুন, আমরা সবাই 99% ক্যাটাগরিতে আছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি আগামী 5 বছর পর, আগামী 5 বছরে আপনি নিজের ফ্যামিলিকে কোথায় দেখতে চান, নিজেকে এবং নিজের ফ্যামিলিকে কোথায় দেখতে চান, 99%-এ না 1%-এ? এই প্রশ্নটা আপনাকে আজকে নিজেকে করতে হবে, এবং তার উত্তর আপনাকে আমাকে দেওয়ার দরকার নেই, আপনি নিজেকে দিন। এর উত্তর আমার চাই না, এর উত্তর আপনি নিজেকে দিন। আজকে আপনি 99% ক্যাটাগরিতে আছেন, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। বহু মানুষ 99% ক্যাটাগরিতে আছে, আজকে আমিও 99% ক্যাটাগরিতে আছি। তো আপনার আশেপাশে দেখুন, তারাও কিন্তু 99% ক্যাটাগরিতে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আগামী 5 বছর পর আপনি নিজেকে এবং নিজের ফ্যামিলিকে কোথায় দেখতে চান, 99%-এ না 1%-এ? এই প্রশ্নের উত্তর আপনি আপনাকে দেবেন, আমাকে দিতে হবে না। যদি আপনি নিজেরকে 1% ক্যাটাগরিতে দেখতে চান, যদি আপনি এবং আপনার ফ্যামিলিকে 1% ক্যাটাগরিতে দেখতে চান, তাহলে আপনার কাছে কি কোনো অপশন আছে? আপনি ভেস্টিজ বাদ দিন, আমি নেটওয়ার্ক মার্কেটিং এর কথা বলছি না, ভেস্টিজ বাদ দিয়ে বলুন, আপনার কাছে এমন কোনো রাস্তা আছে যেখান থেকে আগামী মানে 4 থেকে 5 বছরের মধ্যে আপনি নিজেকে এবং নিজের ফ্যামিলিকে 1% ক্যাটাগরিতে নিয়ে যেতে পারবেন? এমন কোনো রাস্তা আছে? ভেবে বলুন আপনি, আছে কি? যদি আপনার মনে হয় হ্যাঁ আছে, কোনো অসুবিধা নেই, তাহলে আপনি সেই রাস্তায় চলুন যেখান থেকে আপনি আগামী 5 বছরে আপনার ফ্যামিলিকে 1%-এ নিয়ে যেতে পারবেন। আর যদি বলেন না স্যার আমার কোনো অসুবিধা নেই, আমি এখনই 1%-এ আছি, বা আমি 1%-এ যেতে চাই না, হতে পারে আপনি যেরকম আছেন সেই এই বেশ ভালো আছি, আমার আর কিছু দরকার নেই। যদি আপনি মনে করেন যে না আমি 1%-এ যেতে চাই না, তাহলে আপনার এই ভিডিওটার কোনো প্রয়োজন নেই।
আর কোনো প্রয়োজন নেই, এতদূর দেখেছেন তারপর আর কোনো প্রয়োজন নেই। আপনি যদি বলেন যে না স্যার আমি 99%-এ আছি, আমি এতেই সন্তুষ্ট, আমার 1%-এ যাওয়ার দরকার নেই, এটা একটা হতে পারে। আর দ্বিতীয় যদি বলেন যে না আমি 1%-এ যেতে চাই, কিন্তু আমার কাছে কোনো রাস্তা আছে যেখান থেকে আমি যেতে পারবো, ঠিক, যদি আপনার মনে হয় তাহলে আপনি সেই রাস্তায় চলুন। কিন্তু আমি জানি, আবারও বলছি, 99% মানুষের কাছে কোনো রাস্তা নেই। 99% মানুষ, আমি আপনাদের যারা বলবো 99 কেন 100% মানুষ, আজকে আপনারা কিন্তু সবাই 1%-এ যেতে চান, কিন্তু এটাও শিওর আপনার কাছে সেই রাস্তা নেই যেখান থেকে আপনি আগামী 4 থেকে 5 বছরের মধ্যে 1% ক্যাটাগরিতে যাবেন। যদি সেটাই হয়, যেমন আমি আমার ফ্যামিলির জন্য ডিসাইড করেছি যে আমি 99%-এ থাকতে চাই না, আমি 1%-এ যেতে চাই। আমি আমার জন্য, আমার ফ্যামিলিকে, আমার পরবর্তী জেনারেশনকে 1% ক্যাটাগরিতে নিয়ে আসতে চাই। এটা আমার চিন্তা ভাবনা, আমার ডিসিশন। তো আপনার ডিসিশন কি? আপনি কি 1%-এ যেতে চান না 99%-এ থাকতে চান? এই ডিসিশনটা আপনাকে নিতে হবে। যদি 1%-এ যেতে চান, তাহলে ভেস্টিজ একমাত্র আপনার কাছে রাস্তা যেখান থেকে আপনি সেটা করতে পারবেন। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস বা ওয়েস্টিজ বিজনেস আপনার কাছে একমাত্র রাস্তা যেখান থেকে আপনি আগামী 5 বছরের মধ্যে 1% ক্যাটাগরিতে যেতে পারবেন এবং নিজের ফ্যামিলিকেও নিয়ে যেতে পারবেন। এছাড়া বিকল্প কোনো রাস্তা কিন্তু নেই, এটা আপনাকে বুঝে নিতে হবে। এটা আপনি মানুন চায় না মানুন, ইমিডিয়েটলি আপনি ওয়েস্টিজ বিজনেস শুরু করুন। যদি এখনও সিরিয়াসলি শুরু না করে থাকেন, তাহলে সিরিয়াসলি শুরু করুন। এই বিজনেস আগামী 5 বছরের মধ্যে আপনাকে 1% ক্যাটাগরিতে নিয়ে যাবে। তো যদি আপনি সত্যি সিরিয়াস থাকেন, যেমন আমি ডিসিশন নিয়েছি, আমি যেতে চাই, 100% যাব, তো আপনারাও যদি যেতে চান তাহলে আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুন, মন দিয়ে বিজনেস করুন। আমি আপনাকে সমস্ত দিক থেকে সাপোর্ট করব, যাতে আমি যেমন 1% ক্যাটাগরিতে যাব, আপনিও কিন্তু 1% ক্যাটাগরিতে যেতে পারবেন। এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো আপনি যদি সত্যি সিরিয়াস থাকেন, মন দিয়ে কাজ করুন আজকের পর থেকে, যাতে আগামী 5 বছরের মধ্যে আপনি আপনার ফ্যামিলিকে 1% ক্যাটাগরিতে নিয়ে যেতে পারবেন। তো আশা করি আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি যে 99% আর 1%-এর মধ্যে কি ডিফারেন্স, এবং কেন 99 থেকে 1%-এ যাওয়ার দরকার আছে। ডিফারেন্সগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। দরকার হলে ভিডিওটা আপনারা 2বার 3বার 4বার 5বার রিপিট করে দেখুন, কোনো অসুবিধা নেই, তাহলে আপনার বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের এতক্ষণ মনোযোগ সহকারে শোনার জন্য। আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। অল দ্য বেস্ট আপনাদের ফিউচারের জন্য, যাতে আপনারা 5 বছরের মধ্যে 1% ক্যাটাগরিতে যেতে পারেন। প্রত্যেককে আমার তরফ থেকে অল দ্য বেস্ট রইলো। যা সাপোর্ট দরকার আমার তরফ থেকে পেয়ে যাবেন, ওয়েস্টিজ কোম্পানির তরফ থেকে পেয়ে যাবেন সমস্ত সাপোর্ট, যাতে আপনার কোনো দিক থেকে কোনো অসুবিধা না হয়। তো খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন ভিডিওতে অন্য কোনো নলেজ বা ইনফরমেশন নিয়ে, যেটা আপনাদের খুব কাজে লাগবে। তো থ্যাংক ইউ এভরিবডি, আজকের ভিডিও এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট আপনাদের ফিউচারের জন্য।